Dear viewers, Namaskar. Dear viewers, today I have decided to discuss about the placement results of Saturn Ketu conjunction in any house of the 12 zodiac signs. As I have said earlier, if I discuss elaborately, it may seem irritating or disgusting to you. As I have said earlier in my past video, I shall publish my video about the placement results of Saturn Ketu Yoga in any house of the 12 zodiac signs next. So, dear viewers, accordingly I am today publishing this video. Let's talk about Saturn. What is the Saturn Ketu Yoga conjunction in any house? If Saturn Ketu Yoga conjunction exists in any house of the any zodiac, any natives. সুদর্শন আমি ওদিন আগেই বলেছিলাম যে আমি শনি কেতু যোগের কোন ভাবের মধ্যে অবস্থান করলে কি ফল হতে পারে সেই সময় আমি ভিডিও যদি পাবলিশ করি ভিডিওটা অনেক লেংদি হয়ে যাবে যা আপনাদের কাছে ইট মে সিম ডিসগাস্টিং টু ইউ, আপনাদের কাছে বিরক্তিকর মনে হবে। সেই জন্য আমি প্রাথমিক কিছু ধারণা দিয়ে আমি সেদিন ভিডিওটা ইতি টেনেছিলাম। আজ আমি বেশি প্রলম্বিত না করে স্বল্প পরিসরের মধ্যে রাহু কেতু কোনভাবে কি ফল দিতে পারে সে সময়কে আমি আলোচনা করার ধারণা দেওয়ার চেষ্টা করবো। আপনারা প্লিজ লিসেন, প্লিজ স্টে উইথ মি। লেটস টক about the results of Ketu Saturn conjunction in the first house in the Kundali. If Saturn Ketu conjunction in the first house of Kundali exists, when the conjunction of Ketu and Saturn occurs in the first house, it is said to bring reunification and a feeling of detachment from the world. যদি কোনো জাতকের ফার্স্ট হাউস, যেটা আমরা ফার্স্ট হাউস দ্বারা আমরা লগ্ন বিচার করি, কোনো জাতকের লগ্নের মধ্যে যদি শনিকেতু যোগ থাকে, মোস্ট ইনঅসপিশিয়াস বা অশুভ যোগ থাকে, সেই জাতক ম্যাটেরিয়াল ডিটাচমেন্ট বা সাংসারিক সুখ আল্লাহ থেকে নিজেকে কি করবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। দে মে ফিল লাইক দে আর লিভিং অন দেয়ার ওন আইল্যান্ড। তারা সমস্ত মানুষের মাঝে বাস করো, তারা মনে করবে যেন তারা একটা বিচ্ছিন্ন দ্বীপের মধ্যে বসবাস করছে। Where only you matter, this space can be quite restrictive and make it difficult to form close relationships with others. This space can be quite restrictive. যে স্থানে অবস্থান করা আছে সেই স্থানটা কি হবে, রেস্ট্রিকটিভ হবে, মেক ইট ডিফিকাল্ট, অত্যন্ত কঠিন করে দেবে ওই ভাবটাকে, টু ফর্ম ক্লোজ রিলেশনশিপ উইথ আদার, মানুষের সাথে সম্পর্ক অবনতি ঘটিয়ে দেবে। দে মে ফাইন্ড ইট ডিফিকাল্ট টু ট্রাস্ট পিপল। এই লগ্নের মধ্যে শনি কেতু যোগ থাকলে তারা মানুষকে বিশ্বাস করতে তারা পারবে না। অ্যান্ড দে মে বি কোয়াইট সেক্রেটিভ, তারা একটু গুপ্ত স্বভাবের হবে, নিজেকে সবকিছু থেকে লুকিয়ে রাখার চেষ্টা করবে। And they may also have a strong sense of individualism. তাদের একটা একাকিত্ব বসবাস করার মতো একটা মন মানসিকতা থাকবে। If Ketu exists in the second house of the Kundali, when Ketu and Saturn conjunct in the second house, দ্বিতীয় ভাবের মধ্যে যখন অবস্থান করবে, it can cause financial difficulties. কোন জাতক বা জাতিকার অর্থনৈতিক সমস্যা নিয়ে আসবে। This is because Saturn is considered an inauspicious planet. যেহেতু শনিকে আমরা অশুভ গ্রহ বিচার করি, and can create a lot of chaos and destruction when it combines with Ketu. এই মেলিফিক প্ল্যানেট অশুভ গ্রহ শনি যখন কেতুর মতো গ্রহের সাথে যুক্ত হবে, তখন সেটা
পরিস্থিতিটা আরো মারাত্মক খারাপের দিকে নিয়ে যাবে। দে মে ফাইন্ড themselves struggling to make ends meet. তারা তাদের জীবিকা মিটাতে তাদের জন্য অত্যন্ত কঠোর পরিশ্রম করতে হবে। দে মে ইভেন এক্সপেরিয়েন্স এ ব্যাংক্রাপসি। তারা এমনকি ব্যাংক্রাপসি বা ব্যাংক্রাপ্ট হওয়া বা দেউলিয়া হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তারা সম্মুখীন হতে পারে যদি কেতু দ্বিতীয়ভাবে অবস্থান করে। হোয়াট ইজ দ্য এফেক্ট অফ কেতু স্যাটার্ন কনজাংশন ইন দ্য থার্ড হাউস? তৃতীয় ভাবের মধ্যে কেতু শনি যোগ থাকলে কি ফল হতে পারে? হোয়েন কেতু অ্যান্ড স্যাটার্ন আর কনজাংশনস আর ইন দ্য থার্ড হাউস, কেতু এবং শনির যোগ যদি তৃতীয় ভাবের মধ্যে অবস্থান করে, তার রেজাল্ট ইজ দ্যাট দ্য পার্সন ইজ অ্যাগ্রেসিভ, ডিটারমাইন্ড অ্যান্ড অ্যাম্বিশাস। সে জাতক হবে অত্যন্ত অ্যাগ্রেসিভ, আগ্রাসী, ডিটারমাইন্ডেড এবং অ্যাম্বিশাস, অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী। দিস পার্সন ইজ অলসো ভেরি রিসোর্সফুল and has the ability to see opportunities where others do not. তাদের কাছে যথেষ্ট সম্পদ থাকবে এবং তারা অনেক সুযোগ পাবে যা অন্য মানুষেরা পাবে না। These combinations provides immense power and influence which can be used for both good and evil. তাদের কাছে প্রচুর ক্ষমতা থাকবে এবং প্রভাব থাকবে যা দ্বারা তারা ভালো কাজেও লাগাতে পারে, সে প্রভাব আবার খারাপ কাজেও ব্যবহার করতে পারে। What is the effect of কেতু স্যাটার্ন কনজাংশন ইন দ্য ফোর্থ হাউস? চতুর্থভাবে কেতু শনি যোগ থাকলে কি ফল হতে পারে? হোয়েন কেতু অ্যান্ড স্যাটার্ন কনজাংশন ইন দ্য ফোর্থ হাউস, চতুর্থভাবে যখন কেতু শনি যোগ সৃষ্টি হবে, ইট ক্যান ব্রিং মেনি চেঞ্জেস ইন দেয়ার পার্সোনাল লাইফ। তাদের ব্যক্তিগত জীবনের মধ্যে অনেক পরিবর্তন নিয়ে আসবে। দিস কম্বিনেশন ক্যান ব্রিং লস ইন দ্য ফ্যামিলি। পরিবারের ক্ষতি নিয়ে আসতে পারে। ফ্যামিলি প্রবলেমস রিলেটেড টু প্যারেন্টস, মা বাবার সাথে পারিবারিক সমস্যা, অ্যান্ড আ জেনারেল ল্যাক অফ পিস ইন দ্য হোম। সংসারের মধ্যে শান্তির অভাব ঘটবে। ইট ক্যান অলসো শো সাম আনসার্টেনিটি ইন দেয়ার ক্যারিয়ার পথ অ্যান্ড মে মেক ফিল লাইক দে আর ওয়ান্ডারিং অ্যারাউন্ড। তারা ক্যারিয়ারের মধ্যে নানা ধরনের অনিশ্চয়তায় ভুগবে, মানে নিশ্চয়তা থাকবে না। কোনো চাকরি বা ব্যবসা মধ্যে স্ট্যাবিলিটি বা স্থিতিশীলতা বলতে কোনো কিছু থাকবে না। হোয়াট ইজ দ্য এফেক্ট অফ কেতু স্যাটার্ন কনজাংশন ইন দ্য ফিফথ হাউস? পঞ্চম ভাবে কেতু শনি যোগ থাকলে কি ফল হতে পারে? হোয়েন কেতু অ্যান্ড স্যাটার্ন কনজাংশন ইন দ্য ফিফথ হাউস, পঞ্চম ভাবের মধ্যে যদি শনি কেতু যোগ থাকে, ইট ক্যান কজ ফিলিংস অফ অ্যাংজাইটি। জাতকের মনের মধ্যে অত্যন্ত উত্তেজনা থাকবে, ডাউট, সন্দেহযুক্ত মন হবে, সাসপিশাস মাইন্ডেড হবে, মানুষকে সন্দেহ করবে, অ্যান্ড ডিসকানেকশন ফ্রম চিলড্রেন। ছেলেদের থেকে তারা, সন্তান থেকে তারা দূরত্ব বজায় রেখে চলবে। দে মে হ্যাভ টু ওয়ার্ক হার্ডার টু বিল্ড অ্যান ইমোশনাল বন্ড উইথ দেয়ার চিলড্রেন। তাদের ছেলেদের সাথে একটা বন্ডিং এর অভাব করবে, কিন্তু বন্ডিংটা তাদের অবশ্যই গঠন করতে হবে। অ্যাজ স্যাটার্ন ক্যান বি এ রেস্ট্রিকটিভ ফোর্স, যেহেতু শনি হল অত্যন্ত একটা কঠোর, একটা নিয়ন্ত্রণশীল একটা শক্তি। As a result, it may be difficult for them to find joy or pleasure in activities they do with their children. তারা ছেলেপুলেদের সাথে থেকেও সংসারে ছেলেপুলের থেকে কোন রকম মানসিক সুখ শান্তি তারা জীবনে কোনোদিন পাবে না। What is the results of Ketu Saturn conjunction if it is placed in the sixth house? ষষ্ঠভাবে যদি শনি কেতু যোগ অবস্থান করে তাহলে কি হতে পারে? If Saturn Ketu conjunction exists in the sixth house, ষষ্ঠভাবে অবস্থান করে, they should also pay attention to the Ketu and Saturn conjunction in the sixth house. ষষ্ঠভাবের মধ্যে অবশ্যই দৃষ্টি প্রদান করতে হবে। This house is associated with their health and enemies. আমরা ষষ্ঠ ভাব থেকে স্বাস্থ্য, শরীর, শত্রু, and one of the effects of this combination is that it can make you more susceptible to disease and make them more prone to contracting diseases. আমরা যেহেতু ষষ্ঠ ভাব রিপু, ঋণ এবং শত্রু ভাব বিচার করি, ষষ্ঠ ভাবের মধ্যে শনি কেতু যোগ থাকলে সেই জাতক জাতিকা সারাটা জীবন অল দ্য ইয়ার রাউন্ড নানা ধরনের রোগে শোকে ভুগবে। এবং কেতু দ্বারা যে রোগগুলো সৃষ্টি হবে সেই কেতুগুলো কিন্তু সেই রোগগুলো সহজে ডায়াগনোসিস করা যাবে না।
ডাক্তাররা রোগ নিরূপণ করতে সহজে পারবেন না। রাহু কেতু যে রোগগুলো দেয় সেই রোগগুলো ডায়াগনোসিস করা অত সহজ নয়। When it comes to enemies, যখন শত্রুর আসবে, this combination can give rise to unexpected enemies who want to cause harm or create havoc in their life. যদি if it is placed in good position, not in adverse situation, আবার শত্রু জয়ী হতেও কিন্তু এই যোগ সাহায্য করতে পারে। সেটা প্লেসমেন্টের উপরে কোনভাবে কি অবস্থায়, দুস্থানে নাকি মিত্র রাশিতে অবস্থান করে আছে, বা তার উপর কোনো অন্য কোনো প্ল্যানেটের স্পেক্ট আছে কিনা, সবকিছুর বিচার সাপেক্ষে কিন্তু এই রেজাল্টটা হতে পারে। হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ কেতু স্যাটার্ন কনজাংশন ইন দ্য 7th হাউস? সপ্তম ভাবে কেতু শনি যোগ থাকলে কি হতে পারে? হোয়েন কেতু অ্যান্ড স্যাটার্ন কনজাংশন উইথ দ্য 7th হাউস, সপ্তম ভাবে যখন কেতু শনি যোগ থাকবে, দে আর মোস্ট ইম্পর্টেন্ট 1-to-1-1 রিলেশনশিপস ইন লাইফ আর ফর্মড। তারা এককেন্দ্রিক সম্পর্ক গড়ে তুলতে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ বলা যেতে পারে, দিস মে ইনক্লুড ম্যারেজ, বিজনেস পার্টনারশিপস অ্যান্ড ক্লোজ রিলেশনশিপস। কোনো বিয়ে, কোনো ব্যবসায় অংশীদারিত্ব, অথবা কারোর সাথে কোনো ঘনিষ্ঠ সম্পর্ক করার ক্ষেত্রে। দ্য কনজাংশন অফ স্যাটার্ন কেতু ইন দ্য 7th হাউস, সপ্তম ভাবের মধ্যে শনি কেতু যোগ ক্যান ক্রিয়েট বিটারনেস ইন রিলেশনশিপস। কোনো সম্পর্কের ক্ষেত্রে তিক্ততা সৃষ্টি করে দিতে পারে, সেটা ম্যারিটিয়াল স্ট্যাটাসের ক্ষেত্রে হোক বা লাভ অ্যাফেয়ার্সের ক্ষেত্রে হোক, হোয়াট এভার ইট মে বি, যে কোনো ধরনের সম্পর্কে হোক, ম্যারিটিয়াল রিলেশনশিপ অর লাভ অ্যাফেয়ার্স, যে সব ক্ষেত্রে কিন্তু একটা বিটারনেস বা তিক্ততা সৃষ্টি করিয়ে দেবে, অ্যাজ ওয়েল অ্যাজ ডিফিকাল্টি ইন মেকিং ডিসিশনস। এবং তারা কিভাবে সম্পর্কটাকে উন্নত করবে সে ব্যাপারে সিদ্ধান্ত তৈরি করতে তাদের জন্য কঠিন হয়ে উঠবে। হোয়াট উইল বি দ্য রেজাল্টস অফ কেতু স্যাটার্ন কনজাংশন ইন দ্য 8th হাউস? অষ্টম ভাবে শনি কেতু যোগ যদি কারো জন্মচক্রের মধ্যে, ইফ ইট এক্সিস্ট অর ইফ ইট ইজ প্লেসড ইন দ্য 8th হাউস, কেতু স্যাটার্ন কনজাংশন যদি কারো অষ্টম ভাবে শনি কেতু যোগ অবস্থান করে জন্ম সময় ডিউরিং বার্থ, দ্য কনজাংশন অফ কেতু অ্যান্ড স্যাটার্ন ইন দ্য 8th হাউস ইজ দ্য মোস্ট ফ্যাটাল সিচুয়েশন। মারাত্মক একটা পরিস্থিতির সৃষ্টি করবে। আমরা অষ্টম ভাব তারা বিনাশ, ট্রান্সফরমেশন, এগুলো আমরা বিচার করি। অষ্টম ভাব অত্যন্ত খারাপ একটা আমরা ভাব জ্যোতিষশাস্ত্রের মতে আমরা বিচার করি। সেই অষ্টম ভাবের মধ্যে যদি শনি কেতুর মতো যদি চরম একটা ম্যালিফিক কনজাংশন সৃষ্টি হয়, তাহলে তো ভয়ঙ্কর কথা। ডিউ টু দিস দ্য নেটিভস মে হ্যাভ টু ফেস সাডেন ডেথ। অষ্টম ভাবে যদি কারো শনি কেতু যোগ থাকে, সেই ব্যক্তির আকস্মিক মৃত্যু করতে পারে উইদাউট নোটিসিং, কোনো কারণ ছাড়া। দিস ক্যান অলসো লিড টু অ্যাক্সিলারেটেড অ্যাক্সিডেন্টস অ্যান্ড ইরিপেয়ারেবল ইনজুরিজ। তারা দুর্ঘটনার শিকার হবে এবং মারাত্মক অঙ্গহানির মতো, যেহেতু কেতু যুক্ত, কেতু যে অ্যাক্সিডেন্ট ঘটাবে সেটা কেতুর অ্যাক্সিডেন্ট। শনির অ্যাক্সিডেন্টের মধ্যে কিছুটা রিকভারির সুযোগ থাকে, কিন্তু কেতু যে অ্যাক্সিডেন্ট ঘটাবে, দুর্ঘটনা ঘটাবে, সেখানে কোনো না কোনো একটা হাত পা বা কোনো অঙ্গ চলে যাওয়ার সম্ভাবনা অতি প্রবল। হোয়াট ইজ দ্য রেজাল্টস অফ কেতু স্যাটার্ন কনজাংশন ইন দ্য 9th হাউস? নবম ভাবে শনি কেতু যোগ থাকলে কি হতে পারে? দ্য কনজাংশন অফ কেতু অ্যান্ড স্যাটার্ন ইন দ্য 9th হাউস, নবম ভাবে যদি কেতু অবস্থান করে, the 9th house spoils the native's relationships with his father. আমরা নবম ভাব থেকে পিতার বিচার করি। এই নবম ভাবে শনি কেতু যোগের কারণে পিতার সাথে সম্পর্কের অবনতি ঘটাবে। দিস মোটিভেটস দ্যাম টু অ্যাবান্ডন দেয়ার ফাদার। তাদের চিন্তা চেতনায় বাবাকে পরিত্যাগ করার মতো সেই ধরনের মানসিকতা সবসময় তাদের মাথার মধ্যে কাজ করবে। অ্যান্ড পার্সু রিলিজিয়াস ট্রেডিশনস অ্যান্ড ওরশিপস। তারা ধর্মীয় বা আধ্যাত্মিকতা বা উপাসনা এইগুলোর দিকে তারা ঝুঁকে যেতে পারে। ডিউ টু দিস প্ল্যানেটারি কম্বিনেশন, দ্য পার্সন অ্যাবান্ডন অল হিজ রেসপন্সিবিলিটিস অ্যান্ড অ্যাডপ্টস দ্য পথ অফ স্পিরিচুয়াল এডুকেশন। তারা সাংসারিক সমস্ত অ্যাটাচমেন্ট, সাংসারিক সমস্ত সুখ আহ্লাদ বিসর্জন দিয়ে, জলাঞ্জলি দিয়ে তারা পরমাত্মিক জগৎ
পরম সত্তাকে উপলব্ধি করার জন্য আধ্যাত্মিকতার পথে বেছে নেবে, যেহেতু আমরা নবম ভাব থেকে ধর্মভাব বিচার করি। অনেক অ্যাস্ট্রোলজার, অনেক বড় বড় মহাপুরুষের হরোস্কোপ অ্যানালাইসিস করে দেখা গেছে যারা উচ্চ স্তরের, যাদের জন্মছকের মধ্যে এই নবম ভাবের মধ্যে শনি কেতুর যোগের কম্বিনেশন থাকে, তারা উচ্চ পর্যায়ে সিদ্ধ মহাপুরুষ হওয়াটা কোনো বিষয়ই নয় তাদের জন্য, নবম ভাবে যদি শনি কেতু যোগ থাকে। হোয়াট ইজ দ্য রেজাল্টস অফ কেতু স্যাটার্ন কনজাংশন ইন দ্য 10th হাউস? Ketu and Saturn conjunction in the 10th house destroys the energy and strength of career house. দশম ভাবে যদি শনি কেতু যোগ থাকে, সেই জাতক বা জাতিকার কর্মশক্তি একেবারে ধ্বংস করে দেবে, কর্মস্পৃহা কমিয়ে দেবে। সিন্স বোথ অফ দেম আর অবস্ট্রাকটিভ, যেহেতু কেতু এবং স্যাটার্ন দুইটাই অবস্ট্রাকটিভ প্ল্যানেট, বাধাকারক গ্রহ, চরম বাধাকারক গ্রহ, অ্যান্ড স্লো প্ল্যানেট, সবকিছু গতিকে ধীর করে দেয়। দে ক্রিয়েট মেনি অবস্ট্যাকলস ইন দেয়ার পথ, তাদের কর্মপথের মধ্যে নানা ধরনের বাধা বিপত্তির সৃষ্টি করবে, যার কারণে তারা কর্মোদ্যম হারিয়ে ফেলবে। A person with such a yoga is never successful in any type of business or enterprise. যাদের দশম ভাবের মধ্যে শনি কেতু যোগ থাকে, যতই চেষ্টা করুক না কেন, তারা ব্যবসার মধ্যে যতই অর্থ লগ্নি করুক না কেন, হেভি টাকা ইনভেস্ট করলেও এরা জীবনে ব্যবসায় মার খাবেই খাবে, ব্যবসায় এরা উঠতে পারবে না। চাকরি ক্ষেত্রে একই রকম, আজকে একটা তো কালকে আরেকটা, চাকরি শুধু একটা পর একটা পরিবর্তন করবে, স্ট্যাবিলিটি বলতে কাজের থাকবে না। হোয়াট উইল বি দ্য রেজাল্টস অফ কেতু স্যাটার্ন কনজাংশন ইন দ্য 11th হাউস? একাদশ ভাবে শনি কেতু যোগ থাকলে কি হতে পারে? দ্য কনজাংশন অফ কেতু অ্যান্ড স্যাটার্ন ইন দ্য 11th হাউস nullifies the good effects of economic Saturn. The conjunction of Saturn and Ketu in the 11th house, একাদশ ভাবে শনি কেতু যোগ, destroys all source of income, সব ধরনের আয় উপার্জনের পথকে ধ্বংস করে দেবে। Here the planets cause complete destruction in the origin of wealth, ধন সম্পদের সমস্ত টাকা পয়সা রোজগারের সমস্ত পথ রুদ্ধ করে দেবে। Along with this, the person has to face difficulty in raising power, proper means of income, সঠিক উপার্জনের পথ তারা পাবে না সহজে। Gradually, their life becomes difficult, যার কারণে তারা উপার্জন, যখন একটা মানুষের উপার্জন করলেই তো সংসার চলবে, একজন ব্যক্তির উপার্জনেই যদি ধ্বংস হয়ে যায়, সেই ব্যক্তি কিসের উপর ভিত্তি করে? on the basis of what he will meet with the daily necessities, তার দৈনিক চাহিদা মিটাবে। কাজে তার উপার্জন যখন ধ্বংস হয়ে যাবে, তখন তার জীবনটা অত্যন্ত বিষময় হয়ে উঠবে, ডিফিকাল্টি। সিন্স কেতু ইজ এ প্ল্যানেট দ্যাট ইনফ্লুয়েন্সেস গিভিং আপ ওয়েলথ অ্যান্ড গিভিং আপ ম্যাটেরিয়াল ডিজায়ার্স, কেতু যেহেতু এমন একটি গ্রহ যা মানুষকে ধন সম্পদ এবং বস্তুগত কোনো কিছু অর্জন করতে উৎসাহান্বিত করে, প্রভাবান্বিত করে, দ্য নেটিভ গ্র্যাজুয়ালি টার্নস অ্যাওয়ে ফ্রম ওয়ার্ল্ডলি ডিজায়ার্স, তারা যখন সেগুলো অর্জন করতে ব্যর্থ হয়, তখন তারা সংসার থেকে দূরে সরে যায়। ইভেন দো হি হ্যাজ এ ফ্যামিলি, হি চুজেস টু লিভ এভরিথিং বিহাইন্ড, ধীরে ধীরে তারা সংসার ত্যাগ করতেও বাধ্য হয় অভাবের তাড়নায়। হোয়াট ইজ দ্য রেজাল্টস অফ কেতু স্যাটার্ন কনজাংশন ইন দ্য 12th হাউস? দ্বাদশ ভাবে শনি কেতু যোগ থাকলে কি হতে পারে? দ্য কনজাংশন অফ কেতু অ্যান্ড স্যাটার্ন ইন দ্য 12th হাউস, দ্বাদশ ভাবে যদি আমরা দ্বাদশ ভাব বা 12th হাউসকে আমরা অত্যন্ত একটা ফেটাল একটা আমরা হাউস হিসেবে আমরা বিচার করি, মারাত্মক একটা খারাপ একটা জ্যোতিষশাস্ত্রের মধ্যে অষ্টম ভাবের পর দ্বাদশ ভাবকে বিচার করি। সেই দ্বাদশ ভাবের মধ্যে যদি কেতু শনি কেতু অবস্থান করে, দ্য কনজাংশন অফ কেতু অ্যান্ড স্যাটার্ন ইন দ্য 12th হাউস, দ্বাদশ ভাবে যদি শনি কেতু অবস্থান করে, অলসো সিম্বলাইজ এ স্লিপ, ইমপ্রিজনমেন্ট, লস অ্যান্ড সেপারেশন। সে জাতক অত্যন্ত ঘুম কাতুর হবে, ইমপ্রিজনমেন্ট, সে জাতক বা জাতিকার জীবনে কোনো না কোনো সময় জেলে যেতে হবে, লস আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে, অ্যান্ড সেপারেশন, বিবাহিত জীবনের মধ্যে ডিভোর্স বা ছাড়াছাড়ি হওয়ার সম্ভাবনা অতি প্রবল। Therefore, Saturn Ketu here increase the chances of separation from the native friends and family. পরিবার এবং বন্ধু বান্ধব থেকে পর্যন্ত তাদেরকে বিচ্ছিন্ন করে ফেলবে।
দে মে হ্যাভ টু সাফার হিউজ লসেস, তারা জীবনে প্রচুর ক্ষতির সম্মুখীন হবে ইফ দ্য কনজাংশন এক্সিস্ট ইন দ্য 12th house. The conjunction of Ketu and Saturn planets an area of our life that will experience an adjustment in standards. এটাই হলো আমাদের রেমেডি। আমাদেরকে যেহেতু শনি কেতুর নেগেটিভ ইম্প্যাক্ট সম্পর্কে আমরা অবগত হয়ে গেছি, আমাদেরকে আমাদের জীবনশৈলী, চিন্তা চেতনা, মন মানসিকতাকে সেভাবে আদলে আমাদেরকে গড়ে তুলতে হবে। আর নাহলে আমাদের এই জীবন হয়ে উঠবে বিষময়। প্রতিটি মুহূর্ত মনে হবে যেন বেঁচে থাকাটা কঠিন হয়ে উঠবে। অত্যন্ত একটা বিরল এবং মোস্ট ইনঅসপিশাস কুখ্যাত একটি যোগ হলো স্যাটার্ন কেতু যোগ। ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা মোটামুটি একটা ধারণা পেয়েছেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।